হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা হ্যাভ বা হ্যাভিং এর সমস্ত ব্যবহার শিখব। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের লেসনটি। তো প্রথমত আমরা হ্যাভ মানে কি জানি, সেটা হচ্ছে কোনো কিছু থাকা বা আছে অর্থে হ্যাভ ব্যবহার করি আমরা। যেমন আমার একটা কুকুর আছে, আই হ্যাভ এ ডগ। আমার একটা ঘড়ি আছে, আই হ্যাভ এ ওয়াচ। আমার একটা পাখি আছে, আই হ্যাভ এ বার্ড। এটা হচ্ছে একদম সিম্পল ওয়েতে আমরা হ্যাভ ব্যবহার করি। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করার আগে বলে রাখি যে আজকে আমরা শুধুমাত্র হ্যাভ এবং হ্যাভিং এর ব্যবহারটাই শিখবো এবং পরবর্তী ভিডিওতে আমরা হ্যাভ, হ্যাজ, হ্যাড এর বিস্তারিত আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তো এবার এসো কিছু গুরুত্বপূর্ণ রুলসের মাধ্যমে হ্যাভ বা হ্যাভিং এর সমস্ত ব্যবহার শিখে ফেলি। তো প্রথমে আমরা হ্যাভ বা হ্যাভিং এর ব্যবহার শিখব খাওয়া অথবা পান করা অর্থে। খাওয়া অথবা পান করা অর্থে, যেমন I will have a cup of coffee. I will have a cup of coffee. এখানে হ্যাভটা হচ্ছে খাওয়া অর্থে ব্যবহার করা হচ্ছে। এর অর্থটা হচ্ছে কি, আমি এক কাপ কফি খাবো, তার মানে কি কফি খাবো। এখানে হ্যাভটা খাওয়া অর্থে বা পান করা অর্থে ব্যবহার করা হয়েছে এবং বাক্যটি হচ্ছে ফিউচার টেন্স। I will have a cup of coffee. আবার আমি কফি খাচ্ছি, I am having coffee. I am having coffee. আমি কফি খাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমি কফি খাচ্ছিলাম, I was having coffee. I was having coffee. আমি কফি খাচ্ছিলাম, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আবার আমি কফি খেতে থাকবো, সেক্ষেত্রে বলতে পারো আই উইল বি হ্যাভিং কফি। আই উইল বি হ্যাভিং কফি। আমি কফি খেতে থাকবো, আই উইল বি হ্যাভিং কফি। আই উইল বি হ্যাভিং কফি। আবার আমি আধা ঘন্টা বা 30 মিনিট ধরে কফি খাচ্ছি, সেক্ষেত্রে বলতে পারো আই হ্যাভ বিন হ্যাভিং কফি ফর 30 মিনিটস। আই হ্যাভ বিন হ্যাভিং কফি ফর 30 মিনিটস। চলো এক কাপ কফি খাই, লেটস হ্যাভ এ কাপ অফ কফি। লেটস হ্যাভ এ কাপ অফ কফি। আবার আমি নাস্তা করছি, আই এম হ্যাভিং ব্রেকফাস্ট। আমি নাস্তা করছিলাম, আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট। আই ওয়াজ হ্যাভিং মাই ব্রেকফাস্ট। এরকম আমি ডিনার করছিলাম, আই ওয়াজ হ্যাভিং মাই ডিনার। আই ওয়াজ হ্যাভিং মাই লাঞ্চ। নাস্তা করছিলাম, তার মানে কি নাস্তা খাচ্ছিলাম। তো খাওয়া এবং পান করা অর্থে আমরা হ্যাভ ব্যবহার করব। এবার আসো সেকেন্ড রুলে। সেকেন্ড রুল হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস টু প্লাস ভি ওয়ান। যেমন আমাকে বাজারে যেতে হচ্ছে, আমাকে রান্না করতে হচ্ছে, আমাকে রুম পরিষ্কার করতে হচ্ছে। এইসব ক্ষেত্রে আমরা এই রুলটি ব্যবহার করব। তাহলে আমাকে বাজারে যেতে হচ্ছে, সেক্ষেত্রে আই সাবজেক্ট বি ভার্ব এখানে যেহেতু হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, সেক্ষেত্রে অ্যাম, তারপর হচ্ছে আমরা হ্যাভিং, হ্যাভিং এর পর আমরা ব্যবহার করব হচ্ছে টু এবং টুর পর হচ্ছে ভি ওয়ান। তাহলে আমাকে বাজারে যেতে হচ্ছে, এখানে ভার্বটা হচ্ছে যেতে, তাহলে যেতে কি যাওয়া, যাওয়ার ইংলিশ হচ্ছে গো। তাহলে সেক্ষেত্রে আই এম হ্যাভিং টু গো টু দ্য মার্কেট। আই এম হ্যাভিং টু গো টু দ্য মার্কেট। আমাকে রান্না করতে হচ্ছে, আই এম হ্যাভিং টু কুক। আই এম হ্যাভিং টু কুক। আমাকে রান্না করতে হচ্ছে। আমাকে রুম পরিষ্কার করতে হচ্ছে, আই এম হ্যাভিং টু ক্লিন দ্য রুম। আই এম হ্যাভিং টু ক্লিন দ্য রুম। আমাকে নাচতে হচ্ছে, আই এম হ্যাভিং টু ড্যান্স। আই এম হ্যাভিং টু ড্যান্স। তো এই ছিল সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস টু প্লাস ভি ওয়ান এর ব্যবহার। আবার শুধু যেগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম দ্বারাই হবে তা কিন্তু না। এখানে হচ্ছে টেন্সের উপর ভিত্তি করে তুমি ভার্বটা ব্যবহার করতে পারো, অর্থাৎ বি ভার্বটা ব্যবহার করতে পারো। ধরো তুমি বললে আমাকে বাজারে যেতে হচ্ছিল, তাহলে সেক্ষেত্রে আই ওয়াজ হ্যাভিং টু গো টু দ্য মার্কেট। আবার আমাকে রান্না করতে হচ্ছিল, সেক্ষেত্রে আই ওয়াজ হ্যাভিং টু কুক। এবার আসো নেক্সট রুল। নেক্সট রুল হচ্ছে কারোর কাছে কিছু চাওয়া অর্থে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। যেমন আমি কি আপনার নাম্বারটা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? ক্যান আই হ্যাভ ইউর নাম্বার? আমি কি আপনার অ্যাড্রেসটা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস? ক্যান আই হ্যাভ ইউর অ্যাড্রেস? আমি কি তোমার ফোনটা পেতে পারি? ক্যান আই হ্যাভ ইউর মোবাইল ফোন? ক্যান আই হ্যাভ ইউর মোবাইল ফোন? আমি কি এক কাপ কফি পেতে পারি? ক্যান আই হ্যাভ এ কাপ অফ কফি? ক্যান আই হ্যাভ এ কাপ অফ কফি? ক্যান আই হ্যাভ এ কাপ অফ কফি? এবার আসুন নেক্সট রুল হচ্ছে প্রত্যাশামূলক বাক্যে আমরা হ্যাভ ব্যবহার করতে পারি। যেমন হ্যাভ এ নাইস ডে অথবা হ্যাভ এ গুড ডে, অর্থাৎ আপনার দিনটি শুভ বা সুন্দর হোক। হ্যাভ এ নাইস ডে অথবা হ্যাভ এ গুড ডে। হ্যাভ এ সেফ জার্নি, অর্থাৎ আপনার যাত্রাটা নিরাপদে কাটুক বা নিরাপদে সম্পূর্ণ হোক। হ্যাভ এ সেফ জার্নি। হ্যাভ এ নাইস ট্রিপ। হ্যাভ এ নাইস ট্রিপ অথবা হ্যাভ এ গুড ট্রিপ, অর্থাৎ আপনার ভ্রমণ শুভ হোক। এবার শুন নেক্সট রুলে। নেক্সট রুল হচ্ছে কিছু করে দেখতে চাওয়া অর্থে। কিছু করে দেখতে চাওয়া অর্থে আমরা হ্যাভ এর ব্যবহার করতে পারি। যেমন আমি একটু চেষ্টা করে দেখতে চাই, আই লাইক টু হ্যাভ এ ট্রাই। আই লাইক টু হ্যাভ এ ট্রাই। আমি তার সাথে একটু কথা বলে দেখতে চাই, আই লাইক টু হ্যাভ টক উইথ হার। আই লাইক টু হ্যাভ টক উইথ হার। তাহলে আমি একটু চেষ্টা করে দেখতে চাই, আই লাইক টু হ্যাভ এ ট্রাই, এবং আমি তার সাথে একটু কথা বলে দেখতে চাই, সেক্ষেত্রে আই লাইক টু হ্যাভ টক উইথ হার। এবার শুন নেক্সট রুল হচ্ছে হ্যাভিং সেড দ্যাট। খুবই গুরুত্বপূর্ণ একটা রুল, হ্যাভিং সেড দ্যাট। এর অর্থ হচ্ছে কোনো কিছু বলা সত্ত্বেও অর্থে এই রুলটা আমরা ব্যবহার করব। যেমন আমি ব্যস্ত একথা বলা সত্ত্বেও সে আমাকে বারবার কল করছিল, সেক্ষেত্রে বলতে পারো হ্যাভিং সেড দ্যাট আই এম বিজি হি ওয়াজ কলিং মি এগেন অ্যান্ড এগেন। হ্যাভিং সেড দ্যাট আই এম বিজি হি ওয়াজ কলিং মি এগেন অ্যান্ড এগেন। আবার দ্য কেফ ইজ এক্সপেন্সিভ। হ্যাভিং সেড দ্যাট দ্য ফুড হিয়ার ইজ অসাম। দ্য কেফ ইজ এক্সপেন্সিভ। হ্যাভিং সেড দ্যাট দ্য ফুড হিয়ার ইজ অসাম। কেফটা ব্যয়বহুল একথা বলা সত্ত্বেও এখানকার খাবারগুলো
অনেক মানসম্মত। হ্যাভিং সেইড দ্যাট আই ওয়ন্ট গো দেয়ার, আই হ্যাড টু গো দেয়ার। হ্যাভিং সেইড দ্যাট আই ওয়ন্ট গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যাব না একথা বলা সত্ত্বেও আমাকে যেতে হয়েছিল, আই হ্যাড টু গো দেয়ার। হ্যাভিং সেইড দ্যাট আই ওয়ন্ট গো দেয়ার, আই হ্যাড টু গো দেয়ার অর্থাৎ আমি ওখানে যাব না একথা বলা সত্ত্বেও আমাকে ওখানে যেতে হয়েছিল। আন্ডারস্ট্যান্ড? হোপ সো ইউ আর বেটার আন্ডারস্ট্যান্ড। তো নেক্সট টাইম হ্যাভিং সেইড দ্যাট ব্যবহার করতে নিশ্চয়ই তোমাদের কোনো ভুল হবে না। এবার শুন নেক্সট রুল হচ্ছে হ্যাভিং প্লাস ডিফিকাল্টি অথবা ট্রাবল অথবা এ প্রবলেম প্লাস ডুইং সামথিং। যেমন কোনো কিছু করতে কোনো সমস্যা ঝামেলা বা অসুবিধা হওয়া বোঝালে আমরা হ্যাভিং এর ব্যবহার করব। তো আসো এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার হওয়া যাক। যেমন আমার প্রবলেম হচ্ছে, আই এম হ্যাভিং এ প্রবলেম, আই এম হ্যাভিং এ প্রবলেম। আমার ঘুমের সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং ডিফিকাল্টি অথবা ট্রাবল অথবা এ প্রবলেম উইথ স্লিপ। আই এম হ্যাভিং ডিফিকাল্টি অথবা ট্রাবল অথবা প্রবলেম এ প্রবলেম উইথ স্লিপ। জার্নি অথবা যাত্রা করে আমার সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং এ ট্রাবল উইথ জার্নি, আই এম হ্যাভিং এ ট্রাবল উইথ জার্নি। আমার খেতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং এ প্রবলেম টু ইট, আই এম হ্যাভিং এ প্রবলেম টু ইট। আমার ঘুমাতে সমস্যা হচ্ছে, আই এম হ্যাভিং এ প্রবলেম টু স্লিপ। তো এই প্রবলেমের জায়গায় তুমি ট্রাবল অথবা ডিফিকাল্টি ব্যবহার করতে পারো। আশা করছি একদম ক্লিয়ার। সো যদি ক্লিয়ার না হয়ে থাকো তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমি সেখানে গিয়ে তোমাকে এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করব। তো এবার শোন নেক্সট রুল হচ্ছে থাকা অর্থে হ্যাভিং এর ব্যবহার। যেমন ভালো বন্ধু থাকা জীবনে গুরুত্বপূর্ণ, হ্যাভিং গুড ফ্রেন্ডস ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ, হ্যাভিং গুড ফ্রেন্ডস ইজ ইম্পর্টেন্ট ইন লাইফ। Having problems is an integral part of life. Having problems is an integral part of life. অর্থাৎ সমস্যা থাকা জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। Having problems is an integral part of life. নেক্সট হচ্ছে পোলাইট এক্সপ্রেশন এর ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করব। যেমন একটু বসুন বা বসুন, সেক্ষেত্রে হ্যাভ এ সিট, হ্যাভ এ সিট। আর একটু নিন, হ্যাভ এ লিটল মোর, আর একটু নিন, হ্যাভ এ লিটল মোর। এক টুকরো কেক নিন, হ্যাভ এ পিস অফ কেক, হ্যাভ এ পিস অফ কেক। হ্যাভ সাম, কিছু নিন, হ্যাভ সাম, কিছু নিন। হ্যাভ এনজয়, মজা নিন, হ্যাভ এনজয়। এবার আসুন নেক্সট হচ্ছে হ্যাভকে আমরা পজিটিভ হিসেবে ব্যবহার করব। যেমন আমি মিনাকে দ্বারা কাজটি করিয়ে নিচ্ছি, কাউকে দ্বারা কোনো কিছু করিয়ে নেওয়া অর্থে আমরা পজিটিভ ভার্ব হ্যাভ ব্যবহার করব। আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান বাই মিনা, আই এম হ্যাভিং দ্য ওয়ার্ক ডান বাই মিনা। আবার আমি মিনাকে দ্বারা আমার রুমটি পরিষ্কার করে নিচ্ছি, তাহলে সেক্ষেত্রে আই এম হ্যাভিং দ্য রুম ক্লিনড বাই মিনা, আই এম হ্যাভিং দ্য রুম ক্লিনড বাই মিনা। এখন সে তার চুল কেটে নিচ্ছে, হি ইজ হ্যাভিং হিজ হেয়ার কাট নাও, হি ইজ হ্যাভিং হিজ হেয়ার কাট নাও। ঠিক গেটের মতো। এবার আসুন নেক্সট এবং লাস্ট রুল, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস হ্যাভিং প্লাস নাউনের ব্যবহার। যেমন আমি গোসল করছি, তাহলে সাবজেক্ট আই, করছি কাজটা এখনই করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তাহলে অ্যাম। আই অ্যাম হ্যাভিং এ শাওয়ার, আই এম হ্যাভিং এ শাওয়ার। অথবা আই এম হ্যাভিং এ শাওয়ার পরিবর্তে বলতে পারো আই এম হ্যাভিং এ বাথ, আই এম হ্যাভিং এ বাথ। আবার আমি গোসল করছিলাম, আই ওয়াজ হ্যাভিং এ শাওয়ার, আই ওয়াজ হ্যাভিং এ বাথ। মজা বা আনন্দে সময় কাটানো অর্থে হ্যাভ ব্যবহার করা হয়। যেমন আমি খুব ভালো সময় কাটাচ্ছি, আই এম হ্যাভিং এ গুড টাইম, আই এম হ্যাভিং এ গুড টাইম। আমি খুব দারুণ সময় কাটাচ্ছি, আই এম হ্যাভিং এ ওয়ান্ডারফুল টাইম, আই এম হ্যাভিং এ ওয়ান্ডারফুল টাইম। ইংলিশ শিখে আমি অনেক মজা পাচ্ছি, আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ, আই এম হ্যাভিং এ লট অফ ফান লার্নিং ইংলিশ। তো ভিউয়ার্স, এই ছিল কতিপয় কিছু রুলস। আশা করছি এই রুলস এর মাধ্যমে হ্যাভ এর সম্পূর্ণ ক্লিয়ার ধারণা তোমাদের হয়েছে এবং পরবর্তী ভিডিওতে থাকবে হ্যাভ হ্যাজ হ্যাড এর সম্পূর্ণ বা বিস্তারিত আলোচনা।